अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यम मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। নূর নবীজির বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা, নবীজি আপনার বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা।
সাধ্য থাকিলে আপনি বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি নবীজির শানে মহব্বতান যৌথ ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা। থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদেব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি পুরুষ মহিলা জিন ইনসান বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বসে যিনারা আমাদের আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন, ছবি ভিডিও মুক্ত ইন্টারনেটে যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে, এমনকি সাউন্ড বক্সের পাশে বসে যে সমস্ত মহিলারা যারা কষ্ট করে বসে আছেন আলোচনা শোনার জন্য, পুরুষ মহিলা যিনি ইনসান, শ্রমজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সমস্ত পেশার ভাইয়েরা, বিরোধী দল, সরকারি দল, এনডিজেএফ, আর্মি, ইন্টেলিজেন্স, এসবি, ডিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এক কথায় ভিক্ষুক থেকে শুরু করে রাজা প্রজা যারাই যেখানে, পুরুষ মহিলা যে ইনসান আমাদের এই হকের অনুসন্ধানে অনুসন্ধিৎস হয়ে যারা কষ্ট করে সময় ব্যয় করছেন, অর্থ ব্যয় করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যদি হয়, সকলের জন্য আমি গুনাহগার, খাকসার, নালায়েক দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদেরকে সকলকে তাঁরই সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ক্ষেত্রে এমন হেদায়েত দান করেন দুনিয়াতে, যে হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী, মদতপূর্ণ, পরিপূর্ণ ইমানি জিন্দেগি লাভ করা যাবে, আখিরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যাবে। এমন হেদায়েত আল্লাহ পাক আমাদের সবারই
কিসমতে নসিব করুন, আমিন। হেদায়েত আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। আল্লাহ ইচ্ছা করলে অনেক বড় কাট্টা কাফিরকে হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দেন, আবার অনেক বড় মাপের অনেক বড় জ্ঞানী গুণী আলেম ওলামা ওলিয়া আউলিয়া দাবিদার হলেও একটু ভুলের কারণে আল্লাহ বা আল্লাহ রসুলের সাথে একটু বেয়াদবির কারণে আল্লাহ পাক সম্পূর্ণরূপে তাকে জাহান্নামে ফেলে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর 100% আছে। যার কারণেই তো ইবলিস শয়তানকে আল্লাহ পাক একটা এক্সাম্পল হিসেবে সেটিং করেছেন। এত ইবাদত করার পরেও, এত বন্দেগী করার পরেও, 6 লক্ষ বছর ইবাদত, লক্ষ কোটি রহমতের ফেরেশতার উস্তাজ, এত কিছুর পরেও ইবলিস মালাউন হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। তার অনুসারীদেরকে নিয়ে সে জাহান্নামে যাবে, এটাই আল্লাহ পাকের বাণী। তাই যদি হয় তাহলে আমাদেরকে এমনভাবে জীবন অতিবাহিত করতে হবে, নিরহংকার জিন্দেগি, যে জীবনে কোনো অহংকার থাকবে না, যে জীবনে কোনো হিংসা থাকবে না, কারো প্রতি পরশ্রী কাতরতা থাকবে না, কে ভালো বললো কে মন্দ বললো এই সমস্ত চিন্তা নিয়ে কেউ আল্লাহ থেকে দূরে সরে যাবে না। দুনিয়ার সবাই মন্দ বলতে পারে, শুধু একটি টার্গেট থাকতে হবে, আল্লাহ আমাকে কি বলছেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবের কাছে যদি কেউ প্রিয় থাকে, দুনিয়ার বদ্দিন, দুনিয়ার যাবতীয় আল্লাহ বিরোধী শক্তি যদি তার বিরুদ্ধে চলে যায়, তাতে কোনো যায় আসে না। ঠিক না? ঠিক জোরে বলুন। আমাদের প্রধান টার্গেট হবে, ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট, কি করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, কি করে নবীজিকে সন্তুষ্ট করা যাবে। আর এই সন্তুষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে যিনি, সেটা বাবা হোক, ভাই হোক, বোন হোক, আপনজন হোক, বন্ধু হোক, মনে রাখতে হবে তার উপর শয়তান ভর করেছে। আর শয়তান যদি ভর করে তাহলে ওই রকমই হবে। বদর জেহাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পক্ষে এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে যুদ্ধ করেছে, বাবা সন্তানের বিপক্ষে যুদ্ধ করেছে, সন্তান বাবার বিপক্ষে আমার নবীজির পক্ষে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে দুনিয়াতে সমস্ত আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে, সেটা আল্লাহ এবং নবীজির প্রেমে। আল্লাহ এবং নবীজি যেভাবে সম্পর্ক রাখতে বলেছেন ঠিক ওইভাবে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বত যেখানে নেই, আল্লাহ এবং আল্লাহর হাবিব থেকে দূরে সরে দিতে চায়, এমন সম্পর্কের কোনো দরকার নেই। সত্য এই কথাগুলি মনে রাখলেই শয়তান আমাদের ধোঁকা দিয়ে সত্য পথ থেকে জাহান্নামী রাস্তায় নিতে পারবে না। এই কথাগুলি কি মনে থাকবে? এক এক সময় এক একজনের উপর শয়তান ভর করবে। শয়তান এমন এক অভিশপ্ত মালাউন, এ কখনোই চায় না কেউ আল্লাহর সন্তুষ্টির উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাক, কিন্তু শয়তান চায় না। এই জন্য আমরা দেখেছি অনেক মানুষ হেদায়েতের রাস্তা পায় কিন্তু পিছলে যায়, ছটকে যায়, কারণ তার ভিতরে ইখলাস নেই। আসুন আমরা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলাম মানার জন্য একত্রিত হতে পেরেছি। এই জন্য মালিকের কাছে সবাই শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি দুজাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূর নবীজি, আখিরি নবীজি, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসবেন না, যিনি নবী রাসূল আলাইহিস সালাম দের নবী রাসূল, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির উপরে দরুদ সালাম পড়তে হবে, যার উপর দরুদ সালাম পড়ার আদেশ করেছেন স্বয়ং আল্লাহ পাক। আমরা সবাই মুসলমান, সবাই মুমিন, ঠিক না? ঠিক। এখন মুমিনের উপর আল্লাহ যে নোটিশ করেন, সেটা কি মুমিন ফলো করবে না? মুমিন যদি কেউ দাবি করে তাহলে সে আল্লাহর নোটিশটা ফলো করবে, তাহলে সে মুমিন থাকবে। আর যে আল্লাহর নোটিশকে ডিজালাও করে, অ্যাভয়েড করে, আল্লাহর নোটিশকে যদি সে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে বোঝা যাবে সে মুমিনের দাবিদার কিন্তু মুমিন নয়। তো মুমিনের দাবিদার হলে চলবে নাকি মুমিন হতে হবে? মুমিন হতে হবে। আর মুমিন না হওয়ার কারণেই আজকে আমাদের এত টেনশন। দেখেন প্রত্যেকটা জায়গায় টেনশন, ঠিক না? ঠিক না?
টেনশন ছাড়া কোন মানুষ আছে? পেরেশান। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের টেনশন নাই, তোমাদের হতাশা নাই, তোমাদের পেরেশানি নাই, তোমাদের চিন্তা ভাবনা নাই। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই হবে সফলকাম, তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে সাকসেসফুল, তোমরাই হবে কামিয়াব। ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বিলিভার্স, যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরাই হবে সফলকাম। কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন কোনো টেনশন নাই, আর আমাদের চূড়ান্ত টেনশন। তাহলে বোঝা যায় আল্লাহর বিধানের সাথে আমরা এক হতে পারি নাই। আল্লাহর বিধানের সাথে যদি এক হতাম তাহলে আল্লাহ পাকের কথা শাশ্বত, অব্যয়, অক্ষয়, চিন্ময়, ইউনিভার্সাল, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন, কোনো সংকোচন, কোনো সম্প্রসারণ, কোনো বিয়োজন, কোনো সংযোজন, কোনো কিছু হওয়ার সুযোগ নাই যে আল্লাহর বাণীতে। সেই বাণীতে আল্লাহ বুঝালেন যে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি তোমাদের টেনশন নাই। This notice only for believers, not for disbelievers and non-Muslim who stand this world. If you can believers, it's my open challenge by Allah speaking. You will must get a tension-free and hesitation-less life and frustration-less life. From your duration to the judgment, no doubt. And after your death, you will must reach in the heaven firdaus, no doubt. It's speaking of for Allah Pak. Ayat Sharif number 139 in Suratul Ali Imran, at the part of 4, Surah number 3 in Quran Sharif Madaniyah. My Allah speaking, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. Allah speaking, after your death you will must stand in the heaven firdaus, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 107 in Suratul Kahf, at the part of 16, Surah number 18 in Quran Sharif Makkiyah. My Allah speaking of believers of this world. Innal ladina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula. কুরআন শরীফের সূরাতুল আলে ইমরান 139 নম্বর আয়াত শরীফ দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ সূরা নাসিক আয়াত। মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আল্লাহ পাক বললেন, মুমিন বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, পুরুষ হও মহিলা হও, ইফ এ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট, যে কেউ হও না কেন, জিন হও, ইনসান হও, যুবক যুবতী হও, বৃদ্ধ বৃদ্ধা হও, পৃথিবীতে যারা বাস করছো, মুমিন বলে যারা দাবি করা, সেই মুমিনদেরকে নোটিশ করা হচ্ছে, তোমরা পেরেশান হবে না, তোমাদের চিন্তা থাকবে না, তোমাদের কোনো ফ্রাস্ট্রেশন, হতাশা থাকবে না, দুনিয়ার কোনো চিন্তা তোমাদের কাবু করতে পারবে না। তোমরাই সফল কাম হবে, পৃথিবীর যেখানে তোমরা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গায়বী মদদ তোমাদের উপরে নাজিল হবে, আমার গায়বী
গায়বী মদদ যখন নাজিল হয়ে যাবে, ওই গায়বী মদদ নাজিল হওয়ার সাথে সাথে পৃথিবীর এমন কোনো পাওয়ার নাই, এমন কোনো শক্তি নাই যেই শক্তি তোমাদের উপরে সাকসেস হতে পারে। আমার গায়বী মদদ যখন নাজিল হয়ে যাবে তখন তোমরাই হবে সকল পাওয়ারের উপরে সফল কামিয়াব বিজয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা মুমিন হতে পারো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। কারণ মুমিন যে, সে ব্যক্তি তো আল্লাহর ওলি। মুমিন যে সে কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, বুঝতে পারতেছেন? আমানু, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা দাবিদার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীকে যারা মেনে নিয়েছে, ওই মুমিন যারা, ওই মুমিনদের জন্য আল্লাহ বলেন ফার্স্ট নোটিস করেছি আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝতেছেন নাকি? প্রথম নোটিশ হলো, হে মুমিনেরা, ইমানদার যদি হও, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। যেই মানুষগুলি ভয় করে আল্লাহকে, ভয় করে করে যারা সত্যবাদী হয়ে গেছে, মিথ্যার আশ্রয় নেয় না, সত্যের উপর চলে, দুনিয়ার স্বার্থে চলে না, টাকার স্বার্থে নয়, জমিদারির স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার নিজের ইজ্জত প্রতিপত্তির জন্য নয়, কে আত্মব্যতি রেখে আল্লাহর ভয়ে ভীত হয়ে যে মানুষগুলি আল্লাহমুখী হয়ে সত্যবাদী হয়ে মুমিন যদি হও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। অর্ডারটা কার? তাহলে মুমিন দাবি করলেই হবে না, মুমিন দাবি করার সাথে সাথে তাকে হক্কানি ওলির সাথী হতে হবে। এটা কোরআনের অর্ডার। এটা কার অর্ডার? আর কোরআনের অর্ডার মানে কার? আল্লাহর অর্ডার। আর আল্লাহর অর্ডার মানেই ফরজ। সূরাতুল তাওবা সবাই জানেন, 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা। এটা বারবার বলা হয়, কারণ আজকে সবচেয়ে বেশি মানুষকে কাফের বানানো হচ্ছে এই আয়াতকে অস্বীকার করার মধ্য দিয়ে। অস্বীকার কিসের? পীর মুরিদি, কিসের ওলি আউলিয়া? কারো কাছে যাওয়া লাগবে, কোরআন আর হাদিস মানলেই হবে। তা আল্লাহ তো বলে না কোন মাল কোরআন, কোন মাল হাদিস, হাদিস আর কোরআনের সাথী হও। আল্লাহ বলতে পারতেন না? এটা কি আল্লাহ পাক কি জানতেন না? না, আল্লাহ বলছেন কোরআনের দাবি তো সবাই করবে, কিন্তু সবাই সত্যবাদী হবে না। কোরআনের দাবি করবে, কিন্তু দাবিটা হবে উল্টা। দেখাবে আয়াত, ব্যাখ্যা হবে ওর দলের স্বার্থে। দেখাবে হাদিস, ব্যাখ্যা হবে তার পেটের স্বার্থে। তাহলে এটা তো সত্যবাদীর সিম্পটম হলো কি? আল্লাহ বলেন সত্যবাদী সে আনআমতা আলাইহিম, যারা আল্লাহকে এমন ভাবে মানে যে মানাতে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন। যারা নবীজিকে এমন ভাবে মানেন যেইভাবে মানলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন। এই নিয়ামত প্রাপ্ত বান্দা তারাই সত্যবাদী, তারাই নিয়ামত প্রাপ্ত, তারাই সুপথ প্রাপ্ত, তাদের পথে যাও, তারাই সত্যবাদী। এই অর্ডারটা আল্লাহ দিলেন। কেন দিলেন? কারণ মানুষ যদি একা একা থাকে, সে যতই আমল করুক, শয়তান তাকে ধোঁকা দিতে পারে। একা একা, আমি একা একা চলবো, একা একা চলতে গেলে শয়তান তাকে ধোঁকা দেয়। কেমন ধোঁকা দেয়? ধোঁকার ব্যাপারটা অনেক রকম। এখন সবচেয়ে বড় ধোঁকা একটা, যখন সে একা একা আমল করতে চায় তখন সে নিজেকে বড় মনে করে, কেউ জানে না, তাই জানি। শয়তান কয় ইবলিসের গুণ তো 4টা। 1 নম্বর, লোভের বশবর্তী হয়ে ইবলিস মিথ্যার আশ্রয় নিয়েছে।
তার লোভ হলো আদম হাওয়া আলাইহিমাস সালাম ওনারা কেন আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ হবে, আমি শ্রেষ্ঠ হতে চাই। এটা ইবলিসের লোভ। আর এই শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য সে ধোঁকা দিল কি? মিথ্যার আশ্রয় নিল। কি মিথ্যার আশ্রয় নিল? হে হাওয়া, এই যে গাছটা দেখা গেল না, যেটা আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের সবচেয়ে বড় উত্তম একজন উপদেষ্টা, আল্লাহর পক্ষ থেকে উপদেশ দেওয়ার জন্য এসেছি। তোমাদেরকে যে আল্লাহ বলেছে ওই লা তাকরাবা হাদিস সাজারা, এই গাছের নিকটেও যেও না, আসলে কেন যেতে নিষেধ করেছেন তাকে জানো? ওই গাছের নিকটে যদি তোমরা যাও, ওই গাছের ফল যদি তোমরা খাও, তাহলে তোমরা আবাদান আবাদ অনন্তকালের জন্য জান্নাতে থাকতে পারবে, কোনো জান্নাত ছাড়তে হবে না। কিরকম মিথ্যার আশ্রয় এলো? পুরা অল্টারনেট পজিশন। আল্লাহ বললেন লা তাকরাবা হাদিস সাজারা, এই গাছের নিকটে যেও না, কারণ এই গাছের নিকটে গেলে এর ফল খাইলে সে আর জান্নাতে থাকতে পারে না, সে জান্নাত থেকে বিতাড়িত হবে। এটা আল্লাহর বাণী। আর ইবলিস বুঝালো আসলে তা না, আসলে হলো তোমরা আবাদান আবাদে জান্নাতে থাকবে, কিন্তু আল্লাহ তোমাদের থাকতে দিবেন না, যার কারণে ওটা নিকটে যেতে নিষেধ করছে। আল্লাহ সম্পর্কে ভুল ধারণা ঢুকায় দিল হাওয়ার ভিতরে। এই যে মিথ্যার আশ্রয় নিল, এই মিথ্যার আশ্রয় নেওয়াটা হলো ইবলিসের দ্বিতীয় গুণ। প্রথম গুণ হলো লোভ, যে ওনাদেরকে পিছলে দিয়ে শয়তান সাকসেস হবে। আসলে কি হতে পেরেছিল? লোভের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী হয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে যিনি যার বিরুদ্ধে যত কিছু করুক তিনি সাকসেস হবেন না, সারা জীবন বিফল। এটা মনে রাখবেন ভালো করে। পৃথিবীতে এটা শয়তান থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। শয়তান সাকসেসফুল যদি হতো, তাহলে আমরাও ধোঁকা দিয়ে, অহংকার করে, হিংসা করে, লোভ করে, মিথ্যার আশ্রয় নিয়ে আমরাও সাকসেসফুল হতে পারতাম। এই জিনিসগুলি কি বুঝে আসতেছে? শয়তান সাকসেসফুল হতে পারেনি, আল্লাহ বলতেছে সে পারেনি। তার চেয়ে বেশি ইবাদত তোমরা করনি, তার চেয়ে বেশি জ্ঞান তোমাদের নেই, কারণ ইবলিস শিক্ষা দিয়েছে রহমতের ফেরেশতাকে। এত কিছু হওয়ার পরেও ইবলিস যখন ধোঁকার আশ্রয় নিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, ছলচাতুরি আশ্রয় নিয়েছে, হিংসার আশ্রয় নিয়েছে, অহংকার আশ্রয় নিয়েছে, সে যেমন সাকসেসফুল না হয়ে মালাউন হয়েছে, কিয়ামত পর্যন্ত সে মালাউন, অভিশপ্ত। তোমরা যদি সত্যবাদী দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, পীর সাহেব দাবি করে, ওলিয়া উলিয়া দাবি করে, মুফতি মুহাদ্দিস দাবি করে, মুয়াজ্জিন ইমাম দাবি করে, আলেম উলামা যে কেউ দাবি করে, তোমরা যদি এই ইবলিসের গুণগুলিকে অনুসরণ করতে চাও, ইবলিসের মতোই মালাউন হতে হবে। কখনোই তোমরা সাকসেসফুল হতে পারবে না। এগুলিকে বলা হয় মুহলিকাত, ধ্বংসের কারণ। কিসের কারণ? ধ্বংসের কারণ। শয়তান ইবলিস লোভ করেছিল, মিথ্যার আশ্রয় নিল। এরপরে কেন এগুলি করলো? হিংসা। কি? প্রতিহিংসা। ওর জন্য আমাকে ইবলিস হওয়া লাগলো। লেগে গেছি না গেছি একবার আটুলের মতো। আটুল চেনেন না? ওই ছোট ছোট এক প্রকার পোকা পাওয়া যায়, ওই গরু বকরির ভিতরে কামড়ে ধরে থাকে। এটা কিন্তু টেনে বার করা যায় না, খুব কঠিন। আটুল, আটুল, এর নাম হলো আটুল, মানে সিমটি মেরে লাগে থাকে, সিমটাতে টেনে বার করা লাগে। তো ইবলিস তার গুণে যারা গুণান্বিত, তাদের কাছে কিন্তু ওই রকম আটুলের মতো লেগে থাকে। কয় আমি গেছি জাহান্নামে, তুই কি জানাতে যাবি? তাড়াতাড়ি হয়। কোন মতে ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে একবার আসছে, এগুলা আসা হবে না, সারাদিন যাবে তো। এমন যাওয়া লাগবে যেখানে গেলে নামাজ ঢুকেই বের হওয়া যায়। কি এরকম শয়তান ধোকা দেয় না? কিরে ওখানে যে খাওয়া নেয়, দাওয়া নেয়, সে কখন বের হয়েছি, দুপুরে খাওয়াটা বন্ধ নাই, নামাজ শেষ হতে হতে আসর। এগুলা ধোকা তো শয়তান দেয়, আপনার মন বলে না, শয়তান বলে। শয়তানের কাজই হলো আপনাকে সত্য থেকে দূরে সরে দেওয়া। এটা ইবলিসের কাজ। কারণ ইবলিস বলে, বোঝাতে চায় আল্লাহর কাছে সে একবার ওয়াদাবদ্ধ হয়েছে বাই চ্যালেঞ্জ। ইবলিস আপনার কাছে চ্যালেঞ্জ ভিত্তিক ওয়াদা করছে, আপনার একজন মানুষকে ইবলিস জান্নাতে যেতে দিবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইবলিস, জান্নাত তৈরি করেছি আমি, জান্নাত দান করব আমি, তুই জান্নাতে দিতে দিবি না এমন কথাটা কখনো বলিস না। তোকে শুধু আমি পাওয়ার দিলাম রে ইবলিস, শুধু পরীক্ষা করার জন্য।
যাকে আমি আসমান জমিনের সমান জান্নাত দান করব, আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদের এক একজনকে জান্নাত দান করব, ওই জান্নাতের ব্যাস ব্যাসার্ধ পরিধি পরিসীমা এত দূর বিস্তৃত, আসমান জমিনের সমান। এত বড় জান্নাত যাকে দেব, আসমান জমিনের ব্যাস ব্যাসার্ধ কত দূর এটা জানি আমরা? আসমান আর জমিনের ব্যাসার্ধটা কত দূর, এর পরিধিটা, এর উচ্চতা, এর ব্যাপকতা, এর পরিসীমা কোন নিয়ন্ত্রণ আছে? কথা বলেন না, নিয়ন্ত্রণ আছে? আসমান আর জমিনের ব্যবধান আজও আবিষ্কার করার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সমস্ত জ্যোতির্বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা মহাশূন্য। আসমান বা স্তর বলে কিছুই নাই, মহাশূন্য। খুঁজে পাচ্ছি না কিসের স্তর। কথা বোঝেন না? বোঝেন? কিসের স্তর আবার খুঁজে তো পাচ্ছি না। যদি স্তর থাকতো তার খুঁজে পাইতাম। তা আসলে কি খুঁজে পাবে ওরা? কত দূর পাবে? তাফসীরের কিতাবে এসেছে, পৃথিবী থেকে যদি এমন একটা যানবাহন তৈরি হয়, যে যানবাহনটা আলোর গতি 1 সেকেন্ড 1-2 মাঝখানের 1 সেকেন্ড টাইম, এই টাইমে যাবে, দ্রুতগামিতা থাকবে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে কত দূর? 1,86,000 মাইল দূর চলে যাবে 1 সেকেন্ডে। এই গতি সম্পূর্ণ একটা যানবাহন যদি কেউ তৈরি করতে পারে, আর ওই যানবাহনটা একাধারে চলবে 1 নয় 2 নয় 500 বৎসর কন্টিনিউ উইদাউট স্টপেজ। পৃথিবীর কে বাজে থাকবে? কে চালাবে গাড়ি? কে বানাবে আর কে চালাবে? উইদাউট স্টপেজ কন্টিনিউ যদি হয় উপরের দিকে আলোর গতি সম্পূর্ণ একটা যানবাহন, যেই যানবাহনটা উইদাউট স্টপেজ 500 বৎসর উপরের দিকে চলবে, এরপরেও আল্লাহর কুদরতি প্রথম আসমানের স্তর মানুষের জন্য খুঁজে পাওয়া সম্ভব না। এটা প্রথম আসমানের ব্যাপৃতি। তাহলে প্রথম আসমান কত বড়, এর উপরের থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত কত বড়। এভাবে যদি আগাতে থাকি ব্রেন ধরবে তো? ব্রেনের পাওয়ার স্টপ দেখতে হবে ইমানের পাওয়ার দিয়ে। তো যাক, আমি বলছি না সেদিকে। তো আমার আল্লাহ বলেন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাকে যে জান্নাত দেব, এক একটা জান্নাত মানে বাদশা দিব, বাদশা বানাবো। জান্নাতি মানে কি? বাদশা আর বাদশা। এক একটা জান্নাত দেব আসমান জমিনের সমান, আর এই জান্নাত দেব ইবলিস আমি টেস্ট করার জন্য যে ওরা কি আসলে আমাকে মানে কি মানে না, আমাকে প্রাধান্য দেয় নাকি বদদিনীকে প্রাধান্য দেয়, হককে প্রাধান্য দেয় না বাতিলকে প্রাধান্য দেয়, আল্লাহ এবং রসুলের প্রেমকে প্রাধান্য দেয় না দলের স্বার্থকে প্রাধান্য দেয়। এই প্রাধান্য কোনটা দেয় এটা টেস্ট করার জন্য তোকে আমি পাঠাইলাম। মনে করিস না তুই সাকসেসফুল হয়ে যাবি। আমার সত্যিকারের বান্দা যদি একবার ভুলও করে, ভুল করে যদি আমার হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়া যাদের কানেকশন আমার নবীর সাথে থাকবে, তাদের চেহারার দিকে তাকালে আমি গুনাহ মাফ করে দেব। তুই কেমনে জাহান্নামে নিয়ে যাবি? সুবহানাল্লাহ বলবেন না? ইবলিসকে আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করেছেন। এখন আল্লাহ রব্বুল আলামিন যে চ্যালেঞ্জ করেন ইবলিসের সাথে, আমরা ইবলিসের সাথেই লেগে থাকবো না আল্লাহর কুদরতে সাড়া দেব? হয়েছে ভুল, হোক না, টু আর ইজ হিউম্যান, হাজার ভুল হয়েছে, কি হয়েছে? আসুন আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা আল্লাহ ওয়ালাদের দিকে চলে যাই। দেখবেন আপনার জীবনের গুনাহ মাফ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন জীবনের গুনাহ মাফ করে দিব। কতটুকু? জামিআ। জামিআ মানে হচ্ছে যা আছে তোমার জীবনে সব। কোনটা কি গুনাহ আমি দেখতে চাইবো না, জামিআ সব আমি মাফ করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কিন্তু ইনশাআল্লাহ ব্যবহার করেননি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, ইয়াগফিরুদ যুনুবা জামিআ,
তোমার জিন্দেগির গুনাহ বর্তমানে মাফ করছে তোমার অনুশোচনার কারণে। অনুশোচনা করেই জীবন কাটাও, গুনাহ তো হয়েছে, তোমার মৃত্যু পর্যন্ত মাফ করতেই থাকবো। বলিনি আমি তোমার থেকে ফিরে যাব, তুমি আমার থেকে ফিরে যেতে পারো বান্দা, আমি তো তোমার থেকে ফিরাই না। অথচ আমার আল্লাহ কত পাওয়ারফুল, ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে গুনাহগারের যেই চোখ দিয়ে গুনাহ করে চোখের পাওয়ারটা স্টপ করে দিতে পারেন। যেই ব্রেন দিয়ে গুনার চিন্তা করে সেই ব্রেনটা অবশ বানাই দিয়ে রীতিমতো তাকে পাগল বানাই দিতে পারেন। যে হাত দিয়ে গুনার কাজ করে হাতটা অবশ করে দিতে পারেন, যেই পা দিয়ে গুনার কাছে দৌড়ায় ও পা অবশ করে ফেলে রাখতে পারেন। সব পাওয়ার আল্লাহর থাকার পরেও আল্লাহ বলছে আমি তোমাকে ছাড়ি না, তুমি আসো আমার দিকে, আমি তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এত দয়াশীল আল্লাহ, সেই দয়ালু আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি। ঠিক না? ঠিক বুঝতে পারছি না দুনিয়ার স্বার্থ, বুঝতে পারছি না দুনিয়ার স্বার্থটা কাকে বলে। দুনিয়ার স্বার্থ মানে হলো ছায়ার পিছে দৌড়ানো মুসলমান। ছায়ার পিছে দৌড় দিলে কিয়ামত পর্যন্ত ছায়া আপনাকে ধরা দেবে না। আপনি যত কথাই বলেন, ছায়াটা কোথায় থাকে? আলোর দিকে না আলোর অপোজিটে? আলোর অপোজিট না, না আলোর দিকে ছায়া থাকে? ছায়া জীবনে আলোর দিকে যাবে না, কারণ ছায়া মানে অন্ধকার। ছায়া মানে কি? অন্ধকার। অন্ধকার আপনাকে ডাকবে হাতছানি দিয়ে, এই যে আলোর কাছে তুমি আসছো, এই আলোতে থাকো না, আসো আমার দিকে আসো। প্রত্যেকটা আলোর অপোজিটে ছায়া থাকবে। আপনি একটা ল্যাম্পের সামনে দাঁড়ান, একটা বৈদ্যুতিক বাতির সামনে দাঁড়ান, দাঁড়ালেই দেখবেন যে এক সাইড, যে সাইডে আলো তার অপোজিট সাইডে অন্ধকার, ছায়া। বুঝতেছেন না? এই ছায়া আপনার সাথে সাথে থাকে, সে তাকে আহ্বান করে যে তুমি আলোর কাছে কেন, আসো আমার দিকে, দেখো মজাটা কেমন। আপনি আলো বাদ দিয়ে যদি ছায়ার দিকে দৌড়ান, ছায়া নিয়ে যাবে কোথায়? টেনে নিয়ে যেতে যেতে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কোনো আলো নাই, ঘুটঘুটি অন্ধকার। ওইখানে নিয়ে গিয়ে বলবে আমি অন্ধকার, তুই অন্ধকারে থাক। কথা বুঝতে পেরে স্যার করবেন। হক পথ আপনি পেয়েছেন, হক পথে এসে অহংকার করবেন, হক পথে এসে হিংসা করবেন, হক পথে এসে লোভ করবেন, হক পথে এসে আপনার ভিতরে মানে গরম হবে, পরস্তি কাতর হবেন। এগুলির মূল ব্যাপার আপনাকে ছায়ার দিকে ডাকা হচ্ছে। ছায়া আপনাকে টেনে যেতে যাচ্ছে, খবরদার এখানে থাকেন না। এগুলি হলো ধ্বংস হওয়ার একটা নমুনা। এই জন্য আমরা সবসময় চিন্তা করব কোনো ক্রমেই যেন আমার ভিতর গরম না হয়। আমরা কেউ না, আমরা কিছুই না। হাদা মিন ফাজলি রব্বি, ইটস অল রাইট অলরেডি, অল রাইট অলরেডি, গিফট অফ আওয়ার আল্লাহ। সবই আমার আল্লাহর দয়া। আপনাকে আমাকে দয়া ইহসান করে সত্য পথ দেখিয়েছেন, যে পথে থাকলে আল্লাহর সন্তুষ্টির উপর থাকা যায়। এই পথটা দেখিয়েছেন কে? আল্লাহ। ইচ্ছা করে টেনে নিয়ে তো খারেজি মুন্সির ভক্ত বানাতে পারতেন, টেনে নিয়ে ওয়াহাবি মুন্সির ভক্ত বানাতে পারতেন, যারা সারাদিন নবীর দুশমনী করে। এটা ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? কিন্তু আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন আমাদের মালিক। ওই মালিক যেহেতু দয়া করেছেন, সেই জন্য মালিকের এই দয়াকে প্রাধান্য দিয়ে আমাদের সবসময় নম্র, ভদ্র, শান্ত, সবসময় হিংসা বিদ্বেষ মুক্ত, অহংকার মুক্ত, নিরহংকার, সবসময় লোভ মুক্ত থাকতে হবে। যাতে শয়তানি গুণ ভিতরে ঢুকে দিয়ে শয়তান যেন আমাদেরকে গরম করে আলো থেকে ছায়ার মধ্য দিয়ে অন্ধকারে ডেকে নিতে না পারে। আপনি অন্ধকারকে ছাড়ুন, ছায়াকে ছাড়ুন, আলোর দিকে দৌড়ান। ছায়াও আপনার পিছে দৌড়াতে দৌড়াতে সে নিজে আলো হয়ে যাবে। মানুষের অন্তরটা এমন কঠিন জিনিস, সে যেদিকে খাটাতে চায় সেদিকে খাটে। আপনি গুনার কাজে খাটাতে চান, আপনার গুনার দিকে উদ্বুদ্ধ করবে। আপনি ভালো কাজে যেতে চান, ভালো কাজে উদ্বুদ্ধ করবে। আপনি ছাত্র, লেখাপড়া করতে মন চাচ্ছে না, করলেন না, লেখাপড়া হবে না। আবার পড়ার টেবিলে বসতে মন চাচ্ছেন না, বসলেন না। যেই বসলেন, যদি ভালো ছাত্র হন, উঠতে মন চাবে না। কথা ঠিক না বেঠিক? সব দিকে অন্তরটা এমন একটা জিনিস, আপনি কোন কাজে লাগাতে চান। আপনি হারাম কাজে লাগাবেন, হারাম কাজে সে ইন্টারেস্ট দেখাবে। আপনি ভালো কাজে লাগাবেন, ধীরে ধীরে ভালোর সাথে লেগে থাকবেন, ভালো কাজে ইন্টারেস্ট দেখাবে। এই জন্য আসেন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমাদের ভিতরে যেন টার্গেটটা থাকে, যাই করব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, যা করব, কার জন্য করব? আল্লাহর জন্য করব। এটা আমার টার্গেট নিয়ে বের হতে হবে। প্রথমে নিয়ত করবেন, বাড়ির থেকে নিয়ত করবেন যে আমি যে বের হচ্ছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য বের হচ্ছি। তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, আল্লাহ গায়বী মদত করবে।
অহংকার মুক্ত থাকতে হবে ভাইজান। কখনোই আমাদেরকে অহংকারী হওয়া যাবে না, কখনো কারো উপর হিংসা করা যাবে না। হিংসাটা মারাত্মক ব্যাধি। আজকে হিংসার জন্যই কিন্তু আজকে হক আর বাতিলের মধ্যে এত ফিকশন। হকপন্থী যারা, তারা কোনো হিংসা করে না। তারা আল্লাহ এবং রসুলের সত্য পথ দেখানোর জন্য তাদের মূল ডিউটি, দায়িত্ব তারা পালন করে। কি করে মানুষ আল্লাহর পথ পাবে, এই জন্য অজানা জিনিসগুলি তারা জানিয়ে দেন বলিষ্ঠভাবে। যদিও তাদের বিরুদ্ধে কত কথা আসে, ভণ্ড টন্ড বিতর্কিত অমুক তমুক হাজার বিরুদ্ধাচারণ মিথ্যা অবাদ তাদের উপর আসে যারা সত্য বলে। তারপরও সকল ঘাত আঘাত প্রতিঘাত সব কিছুকে সহ্য করে তারা বলিষ্ঠ ভূমিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার অজানা সত্যগুলিকে জানিয়ে দেন, আপনার অবুঝা সত্যগুলিকে বুঝিয়ে দেন। আপনি বোঝেন, জানেন, তারপরও 20 বছর আগে বুঝেছেন, অবশ্য এখন আপনি দলের স্বার্থে, অর্থের স্বার্থে, দুনিয়ার ছায়ার দিকে দৌড়াতে গিয়ে আপনি অবুঝ হয়ে গেছেন, ভুলে গিয়েছেন আপনার আসল বুঝ। সেই ভুলে যাওয়া বুঝটাকে স্মরণ করে দেওয়ার জন্য সত্যবাদীরা তারা আপ্রাণ প্রচেষ্টা করে। এইটা অহংকার নয়, এটা হিংসা নয়, এটা গীবত নয়, এটা মানুষকে সংশোধন করার আপ্রাণ প্রচেষ্টা করা। এই প্রচেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কত অপবাদ আসে তা কি জানেন? দুনিয়াতে যারা সত্য বলে না, আপনি খেয়াল করে দেখেন, তার কোনো শত্রু নেই, তার বিরুদ্ধে বলার কেউ নেই। সবাই বলবে ভালো, চোরও বলবে ভালো, ডাকাতও বলবে ভালো, ওই সুদখোর ঘুষখোর জেনাকার ব্যভিচারকারী শয়তান বদমায়েশ যারা আছে সবাই বলবে লোকটা খুব ভালো, মানে নিরীহ মানুষ, মানে কোনো কথা কয় না। যে ব্যক্তি সত্য বলবে না তার বিরুদ্ধে বলার কেউ থাকবে। সত্য বললেই সত্যবাদীদের কাছে এটা মিষ্টি লাগবে, যদিও মধুর মতো, কিন্তু সত্যবাদীর সংখ্যা কি খুবই বেশি? জোরে বলেন না ভাইজান। মিথ্যাবাদীর সংখ্যা কত তা কি জানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সিম্পটম দিয়েছেন। 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ দুনিয়ার রংকে প্রাধান্য দিয়ে অসত্যের দিকে দৌড়াবে। একজন মানুষ 1000-এ তিনি দৌড়াবেন প্রচেষ্টার মধ্য দিয়ে সত্যের দিকে। সত্যের পক্ষে কি এতই মানুষ? সত্যের পক্ষে আমার নবীর পক্ষে কতগুলা ছিল? 1 লক্ষ মতান্তরে 1,40,500। আমরা সবাই 1.25 লাখ বলি, 1,40,500। এই 1,40,500 লোক হুজুরের ভক্ত ছিলেন, সাহাবী। সেই সময় পৃথিবীতে ছিল কোটি কোটি মানুষ। তো কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে মাত্র 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ। তাহলে সত্যবাদী কি খুব বেশি থাকে? এই জন্য আপনাকে বলছি সত্যের পথে মানুষ কম থাকবে। অসত্যের রং কখনোই লাগানো যাবে না। অসত্যের রংটা কিন্তু কঠিন। আপনি দেখবেন বাজারে যে জিনিসগুলি 2 নম্বর, এগুলি অ্যাডভার্টাইজ বেশি। 1 নম্বর জিনিস অ্যাডভার্টাইজ লাগে কিছুই নাই। খুঁজে বের করেন কোনটা ভালো, দৌড় দিয়ে মানুষ খুঁজে বের করে, বাবা অমুক জায়গা গেলে পাওয়া যায়, খুঁজে বের করে। কেন? 1 নম্বর জিনিসে মানুষের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। আর 2 নম্বর জিনিসে দাম কম কিন্তু কিডনি নষ্ট হয়, ভাল্ব পচে যায়, ক্যান্সার হয়, বিভিন্ন অসুখ বিসুখ হয়। আমার কথা বুঝে আসেনি না? খাবারের ব্যাপার বলতেছি। একটা খাবার আপনি কিনলেন 40 টাকা কেজি, খুঁজে বের করে আরেকটা খাবার ওই একই জিনিস পাওয়া যায় 10 টাকা কেজি। আপনি 10 টাকা 40 থেকে 30 টাকা বাঁচানোর জন্য যে মাল কিনে নিয়ে আসলেন, ও মাল আপনার ভিতরের ফুসফুস নষ্ট করে দিচ্ছে, আপনার ভিতরে পার্স নষ্ট করে দিচ্ছে। আর ওই পার্স নষ্ট হলে তখন যাচ্ছে লাখ লাখ টাকা, বাঁচাইলেন 30, গেল লাখ, তারপরও জাকান্দানি। আমার কথা বুঝে আসে? ইসলামের বিষয়টা একই জিনিস। জেনুইন ইসলাম নিতে গেলে তাৎক্ষণিকভাবে দেখা যায় বাপরে সব সারা লাগতেছে, করা যাবে না, হারাম করা যাবে না, হালালের মধ্যে থাকতে হবে, নামাজ রোজা হজ জাকাত করতে সব করা লাগবে, এত কিছু উপরে দেখা যাচ্ছে খুব কঠিন। আপনি লেগে দেখেন, আমার আল্লাহ বলেন পানির মতো সহজ করে দিবেন। এটা আপনার শরীরকে জীবনী শক্তি বাড়িয়ে দিবে, আপনার প্রাণ শক্তিকে বাড়ায় দেবে।
আল্লাহ পাকের কাছে আপনার প্রেম, ওই যে বললাম মুমিন ঈমান কুওয়াতকে বাড়িয়ে দেবে। আর দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য 2 নম্বর ডুপ্লিকেটের দিকে দৌড়াবেন। ডুপ্লিকেটটা আপনাকে সুবিধা দিবে, হারাম সুবিধা। আর হারাম সুবিধা যখন হালাল করে নিয়েছেন, তখন আল্লাহ রহমত ঈমান নামক কলজাটা কেটে গেছে। ঈমান গেল, এখন নামাজ রোজা হজ জাকাত কি করবেন কোন, আমাকে বুঝাই দেন। আপনার অ্যাকাউন্টলেস, টাকা জমা হবে কোথায়? ঈমান তো অ্যাকাউন্ট। ঈমান কি? অ্যাকাউন্ট, আল্লাহর কুদরতি অ্যাকাউন্ট। ঈমান আছে। ডক্টর আশরাফ সিদ্দিকী দোয়া করলো, আল্লাহ ঈমানদারদেরকে মাফ করেন, এই দোয়াটা আপনার কাছে পৌঁছে যাবে। ঈমান আছে, একটা ভিখারি দোয়া করলো, আল্লাহ সকল মুমিনকে মাফ করে দেন, এই দোয়াটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনার ঈমান নাই, দোয়া যাবে কই? অ্যাকাউন্টই তো নাই। এই জন্য ঈমানকে কেটে দেওয়ার জন্য যুগ যুগান্তরে, কাল কালান্তরে কাফির মুশরিকরা চেষ্টা করেছে। আজকে আমি ওয়াজ বেশি করবো না, আমি চলে যাব, আমাকে যেতে হবে ঢাকা বিভাগকে। তো আমি আপনাদের খেদমতে বলছিলাম যে আল্লাহর জন্য যখন আপনি আমি নিজে তৈরি হব, তখন শয়তান ধোঁকা দিয়ে আর পার পাবে না। কিন্তু যখন বলবেন দুদিল বান্দা কলমাচুর, না পায় শ্মশান না পায় গোল, এদিকেও দৌড়াচ্ছেন ওদিকেও দৌড়াচ্ছেন, দুই দিকে থাকেন। মসজিদে কোবায় আসলে সুন্নতি টুপি, মসজিদে কোবার বাইরে গেলে 22 নম্বর টুপি। শয়তান কয় তুই তো এখানেই 22 নম্বর, তুই আর কেমন হেদায়েত পাবি? টুপি দিতেও ভয় পায়। যদি মানুষে কয় এটা ডক্টর আশরাফ সিদ্দিকীর টুপি, এই ডক্টর আশরাফ সিদ্দিকীর বাপের টুপি এটা, আমরা দলিল দিয়ে সুন্নতি টুপি দিছি, ভালো লাগলে নেন, না তো কিন্তু এরকম কেন যে আপনি এখানে আসে টুপি পরে সুন্নতি, আর বাইরে যা পড়বেন 22 নম্বর, মানুষে বুঝুক যে বাবা আমি 22 নম্বর, আমি হক নয়। আরে লক্ষ কোটি মানুষের মধ্যে হক, হকের আলো ছড়াবে, আপনাকে দেখেই বুঝবে এটা আলাদা জিনিস। ভয় পান কেন? কেন ভয় পাবো? কয়ের জীবন, পৃথিবীটা কয়দিন? 2 নম্বরকে কয় কোটি টাকা কামাবো আমরা? 2 নম্বরকে কত দেশের মালিক আপনি হবেন? আজকে আপনি 1 বিঘার মালিক, কালকে 22 বিঘার মালিক, তারপরে গোটা বগুড়ার মালিক, তারপর গোটা বাংলার মালিক, তারপর সারা পৃথিবীর মালিক। আল্লাহ কয় আজরাইল ডাক, তাড়াতাড়ি নিয়ে আয়। যাবেন কই? কোন কি হবে? আমার মালিককে সন্তুষ্ট করুন। আরদু হাকারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত বড় বড়ত্ব, যত বড় পরিসীমা, এত বড় জান্নাত আমি তোমাদের দান করব। কি জান্নাত? এর চিন্তা করা যাবে তো? কল্পনা করা যাবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দারে, আসমান জমিনের সমান যেই জান্নাত আমি তোমাকে দান করব, এই জান্নাতটাই তোমার মূল পাওয়া নয়। দুনিয়াতে যেখানেই থাকবে রে, আমি আল্লাহ গয়বী মদদ নাজিল করব। এটা বলিনি আগে? আল্লাহ বলেন গয়বী মদদ পাইলেন সব জায়গায় তোমরাই প্রাধান্য পাবে। কে ভালো বললো ওটা প্রশ্ন নয়, আমি আল্লাহ ভালো বললে সব ভালো। সব জায়গায় আমি প্রাধান্য দেব তোমাদেরকে। আল্লাহ বলেন সব জায়গায় আমি সাকসেসফুল বানিয়ে দেব। কিন্তু আমার নবীর দুশ্মনী যারা করেছে, সাহাবীদের দুশ্মনী যারা করেছে, ওই দুশ্মন শক্তি কখনো তোমার পক্ষে বলবে না। এতে তোমার মন খারাপ যেন না হয়। কারণ আমার আখির রাসূল ইচ্ছে করলে সবাইকে আঙ্গুল দিয়ে হেদায়েত করতে পারতেন। যে আঙ্গুল দিয়ে আসমানের 28 লক্ষ মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে। কি ঠিক না বেটি? আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে। আপনার ইশারায় তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। তর্জনী অঙ্গুর ইশারায় 28 লক্ষ মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, কোরবানি হয়ে যায়। কে ইশারা করেছে? আমার রাসূল। ওনার স্পর্শে তো আমি তৈরি হয়েছি। আমার নবী দ্বিখণ্ডিত করতে চায়, আমি চাঁদ থাকি কি করে?
28 মাইল দূরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় নবীর জন্য। আর ওই নবী হেদায়েত করতে পারতেন না আবু জাহেলকে, হেদায়েত করতে পারতেন না আবু লাহাবকে, কিন্তু আমার আল্লাহ বুঝাইলেন আপনি তো সবাইকে পারবেন, কিন্তু আপনার উম্মতেরা সবাই তো পারবে না। যখন তাদের বিরুদ্ধাচারণ হবে, আয় আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যখন কথা হবে, ভণ্ড বলা হবে, বিতর্কিত বলা হবে, জাদুকর বলা হবে, পাগল বলা হবে, ওরা যেন কষ্ট না পায়, ওরা যেন এইটাই মনে করে নিষ্পাপ মাসুম নবীদের নবী, রসুলদের রসুল, আখিরি রসুলকে সমস্ত অপবাদ নিতে হয়েছে। এই অপবাদ যদি আমার নবীর বিপক্ষে দেওয়া হয়, তাহলে তুমি যত বড়ই আল্লাহওয়ালা দাবি করো, ওই অপবাদ না আসা পর্যন্ত তুমি হক পথে থাকতে পারবা না। অপবাদ আসবে, কারণ আমার নবী তুমি বেশি নিষ্পাপ না, আমার আখির রাসূলের চেয়ে তুমি বেশি দামি মানুষ না। কাজে তুমি যত বড় ওলি হও, যত বড় আউলিয়া হও, যত বড় আল্লাহওয়ালা দাবি করো, তোমার বিরুদ্ধে কাফির মুশরিক বেদিন বদ্দিন নবীর দুশমন এজিদ বাহিনী তোমার বিরোধিতা করবে না, এটা হতে পারে না। যখন বিরোধিতা করছে না, বুঝবা তুমি নবীর পক্ষে নাই, বিরোধিতা করতেই হবে। এজিদ বাহিনী বিরোধিতা করতেই হবে। বিরোধিতা দুই প্রকার হবে, একটা কাফির মুশরিক থেকে, আরেকটা এজিদ বাহিনী থেকে। এজিদ বাহিনী হলো মুসলমান দাবিদার, কাফের চেয়েও নিকৃষ্ট, এটা থাকবে। আল্লাহ বুঝাইলেন দুনিয়াতে তো সব জায়গায় সাকসেসফুল করে দিলাম, এরপরে after your death you will must taste in the heaven firdaus, no doubt innalladhina amanu wa amilus solihati kanat lahum jannatul firdaus nuzula। কুরআন শরীফের সূরাতুল কাহাফ আপনারা খুললেই পাবেন, 18 নম্বর সূরা 16 নম্বর পারার প্রথম আল্লাহ পাকের বাণী, সূরাতুল কাহাফ। আল্লাহ বলেন 107 নম্বর আয়াত দিয়া রব্বুল আলামিন বলেন, পড়েন আমার সাথে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমানেরা রে, মুমিনেরা, এত যে কষ্ট তোমরা করলে, তোমাদেরকে নিয়ে কত রকমের তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, তোমাদের বিরুদ্ধাচারণ করা হলো, তোমাদেরকে ভণ্ড বলা হলো, পাগল বলা হলো, বিতর্কিত বলা হলো, জাদুকর বলা হলো, তোমাদের মেরে ফেলার চেষ্টা করা হলো, যেখানে সেখানে বাধার সৃষ্টি করা হলো। এত কিছুর বিনিময় আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে যেমন আমার কুদরত দিয়ে কন্ট্রোল করেছি, কুদরত দিয়ে হেফাজত করেছি, কুদরত দিয়ে সাহায্য করে তোমাদেরকে সবার উপর আমি গালেব রেখেছি। এই গালেব পজিশনটা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য আমি রাখবো না। যেই জান্নাতুল ফেরদাউস আমার নবী রাসূলদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি মেহমানদারির জন্য, ওই জান্নাতুল ফেরদাউস দিয়া আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করব। ক্ষণস্থায়ী জগতে যা পাওয়ার দরকার সব আমি দেব, তবে অতটুকু দেব না যেটুকু পেলে তোমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যেইটুকু যত বেশি পেলে তোমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, বাতিল পথে যাওয়ার সুযোগ থাকবে, এই পরিমাণ দেব না যতটুকু দিলে তোমার ঈমান ঠিক থাকবে, তোমার পাওয়ার ঠিক থাকবে, কুওয়াত ঠিক থাকবে, আল্লাহ এবং নবী প্রেম ঠিক থাকবে। এমন পজিশন যতটুকু দরকার আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়ে সকল বিপদ মুক্ত, পেরেশান মুক্ত, সমস্ত টেনশন ফ্রি করে দিয়ে, কামিয়াব করে দিয়ে, সাকসেসফুল করে দিয়ে, বিজয়ী করে দিয়ে ক্ষান্ত হব না। কিয়ামতের দিন এমন জান্নাত দান করব, কবর থেকেই সে জান্নাতের পাওয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
জান্নাতের পাওয়া যখন শুরু হয়ে যাবে, ওই জান্নাতের মর্যাদা দুনিয়ার এমন কোন মানুষ কল্পনা করতে পারে না। বান্দা যদি কল্পনা করে এত দূর পর্যন্ত জান্নাতের মজা, আল্লাহ বলেন তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মজা। কারণ তোমাকে এমন কল্পনার পাওয়ারই দেই নাই যে পাওয়ারে জান্নাতে মজা পাওয়া যাবে। কারণ জান্নাতের মজার জন্য যে পাওয়ারফুল বডির প্রয়োজন, ও বডি তোমার এখন নেই। জান্নাতুল মজা পাওয়ার জন্য যে পাওয়ারফুল ব্রেনের প্রয়োজন, ও ব্রেন তোমার এখনো দেওয়া হয় নাই। এটা ক্ষণস্থায়ী জিন্দেগির ব্রেন, আর ওটা হবে স্থায়ী জীবনের ব্রেন। মুসলমান এত দূর পর্যন্ত কল্পনা করতে পারবে না জান্নাতে কত মজা হবে। এই জন্য আল্লাহ এক কথায় বলে দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার মুসলমানেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মর্যাদা কি করে বুঝাবো? তোমাদের ব্রেন তো ধরবে না। এই জন্য বললাম লাকুম ফিহা মা তাস্তাহি, সেখানে তোমরা যা যেভাবে চাইবে সেভাবেই তোমরা পেয়ে যাবে। তোমার মনের সাথে কানেক্টেড। জান্নাতের প্রত্যেকটা নিয়ামত করে দিব তোমার মনের সাথে রিমোট কন্ট্রোল। অন্তর যা বলবে, অন্তর বলবে এইটা চাই। শুধু অন্তরের রিমোটে টিপ পড়বে, হাত দেওয়া লাগবে না, পা দেওয়া লাগবে না, টানাটানি করা লাগবে না, শুধু অন্তরের রিমোটে টিপ পড়বে, আমি এইটা চাই। মুহূর্তের মধ্যে সেটা আপনার সামনে হাজির হয়ে যাবে। এ হলো জান্নাতের নিয়ামত। জান্নাতের নিয়ামত আল্লাহ পাক যেভাবে দেবেন, সেই নিয়ামত পাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না? তাহলে একদিকে নিয়ামতও নিবেন, আরেকদিকে দুনিয়ার 22 নম্বর সুবিধাও ভোগ করবেন, সবই ঠিক হবে? একদিকে আল্লাহকেও খুশি করবেন, আরেকদিকে শয়তানকেও খুশি করবেন। আল্লাহকে তো দুদিল বান্দা কলমা শোন, না পায় শ্মশান না পায় গোর, বরং একদিল হয় শ্মশানে যা, না করে যা। কথা বোঝেননি বোধহয় না? ভুল হচ্ছে, হাজার ভুল হবে, মনের মধ্যে টার্গেট থাকবে আল্লাহ ভুল আপনি মাফ করে দেন। আমার মালিক বলে মাফ করে দেব, জীবনের গুনাহ মাফ করব, গুনার জায়গা বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলুন? তাহলে জান্নাতের মধ্যে আমরা কেমন মজা পাবো বুঝতে পারতেছেন? জান্নাতটা কত বড় হবে? কথা বলেন না কেন? আসমান জমিনের সমান। আমার কিছু ভাই কয় 10 পৃথিবীর সমান। 10 পৃথিবী কয়টা? 10 পৃথিবীর সমান জান্নাত। আরদুহা কা আরদিস সামাওয়াতি, আল্লাহু আকবার বলবেন না? আর নাস্তিক যারা তারা কবে এত জায়গা আল্লাহ পাবে কই? আল্লাহ জায়গার অভাব আছে না? যাক, এগুলো তো বলার সময় নেই, ওরা যখন সময় হয় তখন বলা হবে। আল্লাহর কাছে যে কত জায়গা, ওরা তো আমরা কি ব্রেন্ডে ধরতে পারবো? মেরাজ সম্পর্কে আমি যে আলোচনা করছি ওর মধ্যে কিছুটা পাবেন। আল্লাহ কত জায়গা রেখেছেন। আর যে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ পাহাড়কে ভেঙ্গে সাগর বানাবো, সাগরকে পাহাড় বানাবো, বিশাল দরিয়া বের করব, বিশাল রাস্তা বের করবো, বিশাল জমিন বের করব, বিশাল পৃথিবী বের করব। এগুলি করতে গিয়ে মরাকে জিন্দা করব, জিন্দাকে মৃত্যু বানাবো, অসুস্থকে সুস্থ বানাবো, সুস্থকে অসুস্থ বানাবো, একটা মানুষের শান্তিকে অশান্তিতে পরিবর্তন করব, অশান্তিকে শান্তিতে পরিবর্তন করব। এগুলি করতে গিয়ে আমার ঘামান লাগে না, কষ্ট হয় না, শুধু কোন শব্দ প্রকাশ করি হ আর হয়ে যেতে 1 2, মাঝখানের সময়কে 4 ভাগ করলে যে সময়, এতটুকু সময় লাগে না। এই পাওয়ার যে আল্লাহ, তার কাছে জায়গার খুব অভাব। কি বলেন? আপনার কথা বলেন নাকি? যাক, অনেকে চিন্তা করে, বিভিন্ন দিকে বিভিন্ন জন চিন্তা করে, হুজুর এতগুলা জায়গা পাবে কই আল্লাহ? একজনকে দিল আসমান জমিনের সমান, তা লক্ষ কোটি মানুষকে জান্নাত দিবে আল্লাহ, সেগুলা কোথায় দিবে? চিন্তা করে। আপনি আটলান্টিক মহাসাগর দেখছেন কোনোদিন? এই দুনিয়াতেই বুঝে আটলান্টিক মহাসাগর কত বড়। কথা বলেন না? এই আটলান্টিক মহাসাগর কত বড়? পৃথিবীর সারা পৃথিবীর স্থলভাগ যা, তার চাইতে পানির ভাগটা হচ্ছে আরো 3 গুণ।
কি কথা ঠিক না? এ দিয়ে তো আপনি প্রমাণ করতে পারবেন না কি হচ্ছে। কোন দিকে যাবেন? আটলান্টিককে কিভাবে আবিষ্কার করবেন? প্রশান্তকে কিভাবে আবিষ্কার করবেন? কত দূর তার তলা। এই জন্য বলছি যে আসমানের দিকে তো পরে যান, আগে নিচের দিকে দেখেন, নিচ দিকে কত জায়গা আছে। তো বান্দাকে আল্লাহ যা বান্দা চাইবে, মনে মনে যা চাইবে আল্লাহ তাই জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এর একটা ছোট্ট একটা নজির আল্লাহ কোরআন শরীফে নিয়ে এসেছেন, বলবো? ছোট্ট একটা নজির আল্লাহ বলেছেন উতু বিহি মুতাশাবিহা। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর এখানে আসছে আপনার 20 নম্বর আয়াতের আগে অংশ এখানে আসছে, এটা 3 নম্বর রুকু। এখানে আল্লাহ বলছেন যে জান্নাতীদেরকে দেওয়া হবে আজওয়াজু মুতাহারা, পবিত্র স্ত্রী, যেই পবিত্র স্ত্রীদের ব্যবহার করলে গোসল ফরজ হবে না। সুবহানাল্লাহ পড়বে না জোরে? এটাই শেষ নয়, ওতু বিহি মুতাশাবিহা, তাদেরকে দেওয়া হবে কিছু ফল ফলারি প্রথমে চেক করার জন্য, অন টেস্ট। প্রথমে আল্লাহ পাক মেহমানদারি করবেন আল্লাহর ইচ্ছা মতো। বান্দা তো যা চাইবে তাই পাবে, যেভাবে চাইবে সেভাবে পাবে। আল্লাহর ইচ্ছা মতো প্রথমে একটা মেহমানদারি করা হবে, তাকে দুনিয়ার সাদৃশ্যপূর্ণ ফল দিয়ে মেহমানদারি করা হবে। উতু দেওয়া হবে বিহি মুতাশাবিহা, মুতাশাবিহা মানে দুনিয়ার সাথে। দুনিয়াতে আঙ্গুর খেয়েছেন, আঙ্গুরের মতো ফল দেওয়া হবে। দুনিয়াতে আপেল খেয়েছেন, নাশপাতি খেয়েছেন, দুনিয়াতে তরমুজ খাইছেন, যেটা আপনার পছন্দের খাদ্য ছিল। এই পছন্দের খাবার প্রথমে আল্লাহ তো জানেন আপনি কি পছন্দ করতেন, কথা বোঝেনি না? আপনি আর খবর, অন্তরের খবর আল্লাহ জানেন না? তো আপনি কি পছন্দ করেন দুনিয়াতে, এই পছন্দ সই দুনিয়ার সাবজেক্টের সাথে, ফল ফলারির সাথে একটা মুতাশাবে রেখে, তাসবি রেখে, এক্সাম্পল রেখে আপনাকে সেখানে খাদ্য পরিবেশন করা হবে। সোনার পানপাত্র, সোনার পানপাত্র, সোনার খাদ্য, সোনার থালা, সবকিছু। বোঝেননি? কথা বোঝেননি? এখন কি মেটাল আল্লাহ ভালো জানে, মেটাল তো আমরা দিতে পারবো না। মেটাল তো মেটালই, পৃথিবীর মেটাল আর ওই কবরের মেটাল এক হয় নাকি? মেটালই তো আলাদা। যদিও বলা হয় দুনিয়াকে বোঝানোর জন্য মেলা কথা বলা হয়। আপনারা বলেন তো, খেজুর খাই আমরা, বাংলাদেশের খেজুর আর সৌদি আরবের খেজুর একরকম নাকি? এই পৃথিবীর মাটিরই এক অবস্থা। বাংলার খেজুর পুরাটাই বিসি, আর সৌদির খেজুর পুরাটাই গোস্ত। কি ঠিক না? তাহলে এই যদি হয় পৃথিবীর মাটিতে এই অবস্থা, তাহলে জান্নাত আর পৃথিবীর অবস্থা কি হবে বুঝতে পারতেছেন না? তো জান্নাতের ব্যাপারটাই তো আলাদা, সে তো কল্পনাও করতে পারবে না। কিন্তু আল্লাহ দেবেন এই রকমের একটা খাদ্য। এই খাদ্যটা পেয়ে প্রথম তাদের অন্তরে অন্তরে মনে মনে ভাবে, এই খাবার তো দুনিয়াতে মেলা খাইছে, মনে মনে। জান্নাত তো আমার আল্লাহ দিয়েছেন, জান্নাতে যাক ঢুকাবো, সে যা কিছুই বলুক ও আর জাহান্নামী হবে না, ও জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না তো? কি মজা! আল্লাহ কোনোদিন বের করবে না। জান্নাতে যে ঢুকছে সে আর বের, আল্লাহু আকবার। মনে মনে ভাববে এর কি হলো, দুনিয়াতে আম খাইলাম, এত আম, গোপাল ভোগ, ল্যাংড়া, ফজলি খাননি? ল্যাংড়া খাননি? এই আমটা কি আসলে ল্যাংড়া না? ঠ্যাং নেই, নাম দিছে ল্যাংড়া। তো ল্যাংড়া আম খাইছি, ফজলি আম খাইছি, আজ আল্লাহ আমি দিল, মনে মনে ইয়া করবে। তো খাদেম খোদামাদেরকে বলবে, খাদেমেরা এ কি খাবার দিলেন না আল্লাহ পাক? তো বলে আল্লাহ পাক আপনাদেরকে মেহমানদারি করে, ইচ্ছা হলে খান, না হলে না খান, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক ফার্স্টে আপনাদের মেহমানদারি দিয়েছেন, যা ভাল লাগে করেন, এরপরে আপনারা ইচ্ছা খাবেন, যা খুশি। যাচ্ছে অসংখ্য রকমারি হাজার ডিজাইনের পাখি, অন্তরে শুধু টাচ করেছে ওই পাখিটা আমি ভুনা খেতে চাই। সামনে আপনার সামনে জবা হবে, সামনে ভুনা হবে, সামনে আপনার কাছে মুহূর্তের মধ্যে আমরা সামনে চলে আসবো। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায়, যেভাবে চায়, যখন চায়, সেইভাবে তা পরিবেশন করা হবে, সেইভাবে তখনই। এটা আল্লাহর বাণী। তো এখানে তারা বলবে, মনে মনে বলবে, আর আল্লাহ তো মনের ভাষা বোঝে। সুবহানাল্লাহ পড়বেন না? খাদেম খোদামারা বলবে, হুর গেলমানরা বলবে, আপনি হলেন জান্নাতের মেহমান, আপনি হলেন পুরা জান্নাতের মেহমান। মন চাইলে খাবেন, না চাইলে না খাবেন, তবে আজকের খাবারটা মেহমানদারি করছেন যিনি, তিনি মহান আল্লাহ রব্বুল আলামিন।
মেহমানদারি করছেন, আপনি নিলে নেন, মন চাইবে না তারপরেও একটু নিয়ে মুখে দেবে। নিচে দস্তরখান, উপরে প্লেট, বুঝতেছেন নাকি? প্লেটের উপরে খাদ্য, এই খাদ্যের মধ্যে থেকে একটু গোপাল ভোগ আম বলেন বা ওই ল্যাংড়া ফজলি আম মনে করেন, ওই আম একটু কেটে মুখে আস্তে করে মুখে দেবে। মুখে দিয়ে মনে করেন যে 1 লাখ লোক জান্নাতি হয়েছে, কথার কথা। 1 লাখ সবাই বলবে কে রে আমি কি খাইলাম? একজন বলবে যে আমি তো আম খাইলাম না, কি খাইছেন? তো ফেরেশতা বলবে যে আপনি কি খাইছেন? আপনি তো বলতে পারেন, বলেন না কি খাইছেন? কয় যে আমার মন চাইছিল আঙ্গুর খেতে, আমি তো আঙ্গুর খাইলাম। এক আম, কয় আম? সবার কাছে একই আম। কেউ আঙ্গুরের ইন্টারেস্ট পাবে, কেউ বেদানার ইন্টারেস্ট পাবে, কেউ নাশপাতির ইন্টারেস্ট পাবে। সে যা মনে চেয়েছিল যে আমি এটা খাইতে চাইতাম না, এটা না, বরং আমি ওই রকমের ওই খাদ্যটা খেতে চেয়েছিলাম। যদি মনে ভাবছে যে আমি এটা তো খাইতে চাইছি না, আমি একটু মুরগির রোস্ট খাইতে চাই, ওটা মুরগির রোস্টের টেস্ট পেয়ে গেছে। সবাই খেয়ে বলবে যে আমি কি খাই, ওই কি খেলো আম, ওই খেলে আমি এটা খাইছি, ওই খেলে এক জিনিস এত টেস্ট হলো। মানে আমার আল্লাহ বলবেন, রে আমার সম্মানিত মেহমান, দিয়েছি আমি মেহমানদারির জন্য আম, তোমার মন চেয়েছে মুরগির রোস্ট। আম আমি রাখলাম স্যাম্পল দুনিয়ার, কিন্তু তোমারকে যেহেতু বলেছি মন যা চাইবে, যেভাবে চাইবে, যখনই চাইবে সেইভাবে তখনই তা আমি আল্লাহ পরিবেশন করব। আমার বান্দা রে, আমার মেহমান, তুমি চেয়েছো মুরগির রোস্ট খেতে, আমটা পরিবর্তন করলাম না, আমের ভিতরে মুরগির রোস্টের টেস্ট আমি আল্লাহ দিয়ে দিলাম। যা চাইবে, যেভাবে চাইবে, তা তোমাদেরকে সেইভাবে তৎক্ষণাৎ পরিবেশন করা হবে। ওয়ালাকুম পড়েন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে, আমি আল্লাহ তা দেব। এই জন্য আল্লাহ বলেন তোমরা মুমিন হয়ে যাও। কি হয়ে যাও জোরে বলুন। আর মুমিন হওয়ার সিম্পটম নবী প্রেম। কি প্রেম? নবীজির প্রেম যেন আমাদের ভিতরে থাকে। রাজি আছেন তো? যা করব নবী প্রেমের মধ্য দিয়ে। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, ভালো কাজ করবো, মন্দ কাজ ছাড়বো, হারাম ছাড়বো, ভালো ধরবো, সব কিছু করবো, আদেশ করব, নিষেধ করব, যা করব, হুজুরের সাথে ভালোবাসা করব, যেখানে যা করে মূলে থাকবে নবী প্রেমের মধ্য দিয়ে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য। তাহলে আপনি হবেন সাকসেসফুল। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মহান আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জাহাঙ্গীর ভাইয়ের ভাই ইন্তেকাল করেছে, হাজী জাহাঙ্গীর ইন্তেকাল করেছেন আজকে স্ট্রোক করে। তার জানাজা হবে বোধহয় আসরের পরে, না? তো যারা যেতে পারবেন এখান থেকে যাবে, আসর নামাজ পড়ে সবাই যাবে এখান থেকে। আপনারা তাদের সাথে একসাথে যাবেন, অথবা যেখানে যারা আছেন সেখান থেকে যাবেন। জানা আমাদের গাড়ি যাবে? আচ্ছা, এখান থেকে ট্রাক যাবে। যারা জানাতে যাবেন এখান থেকে ট্রাকে চড়ে চলে যাবেন ইনশাআল্লাহ সবাই মিলে। কারণ এটা থাকা দরকার। বাতিল ফেরকারা একজন আরেকজনের জন্য কি না করে, তাই না? তা আমরা কেন করতে পারবো না? আমরা হক পথে আছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করছি। আমাদের যারা মারা যাবে বা ইয়া হবে, আমি গুনাহগার যেহেতু থাকতে পারছি না, আমি তো যাব, চলে যাব নামাজ পড়ে। তো আপনারা সবাই যাবেন, আমরা দোয়া করব, আল্লাহ পাক রহমত করুন। আর আগামী বৃহস্পতিবার মাহফিল আছে আমাদের কোথায়? কাটনারপাড়া হোটেল লেনে, এখানে মাহফিল আছে আগামী বৃহস্পতিবার জুমারাতে। যাদের আসা সম্ভব আসার চেষ্টা করবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আসলে আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে অহংকার, হিংসা, লোভ আর মিথ্যা, এই 4টা শয়তানের গুণ। এই 4টা যে কারো ভিতরে ঢুকুক সে কিন্তু মুমিন থাকবে না, সে ইবলিস হয়ে যাবে। মনে থাকবে? এই 4টা যেন আমাদের মধ্যে না ঢোকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, আমরা যেন এটা না করি। ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুল হাসনাতি কামা তাকুল নারুল হাতাব। হুজুর বলেছেন এক কথায়, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের 428 নম্বর পৃষ্ঠার হাদিস। এই হাদিসে যে অসংখ্য হাদিসে হুজুর বলেছেন এক কথায়, তোমরা হিংসা থেকে সাবধান থাকো। কারণ হিংসা এমন একটা বদগুণ, হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, পুঞ্জীভূত আমলকে এমনভাবে পুড়ে ছাই করে, যেমন কাঠকে অথবা লতা গুল্ম পাতা এই যেগুলি আছে এগুলিকে যেমন আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের জীবনের সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়।
সুতরাং দুনিয়ার সকল বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে হিংসা করে দলের স্বার্থ টিকে রাখার জন্য মিথ্যার আশ্রয় নেক, লোভের আশ্রয় নেক, অহংকার আশ্রয় নেক, তারা জাহান্নামে যাবে। অসুবিধা আছে? আমরা কোন দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, হিংসা নয়, অহংকার নয়, লোভ নয়, কোনো কিছু নয়, বরং আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য ওনাদেরই প্রেমে আমরা মৃত্যু পর্যন্ত বলিষ্ঠভাবে সত্যের উপর চলবো, সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর গয়বী মদত প্রতিটা মুহূর্ত আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ সালাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।